সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রেমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে। আজকের ব্লগটা আমি ভোরবেলা দিয়ে স্টার্ট করলাম। এত সুন্দর ভোরের দৃশ্য দেখে ক্যামেরাবন্দি না করে পারলাম না। তো এবার আমি ছাদ থেকে চলে এলাম চা খেতে, আর চা খেয়ে তারপরে আমি দিনের অন্যান্য কাজগুলো সেরে নেব। তারপরে তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো এখন আমি আলু ভেজে নিচ্ছি, আর এই আলুটা ভাজছি আমি সয়াবিন আলুর একটা তরকারি বানানোর জন্য। তো এই রেসিপির প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্ট এবং তার প্রিপারেশন এগুলো আমি ক্যাপশনের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগে বিশেষ কিছু শেয়ার করার নেই, এই টুকটাক কিছু জিনিস। আগামীকালে আশা করি অনেক ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারবো। তোমাদের পাশে থাকা একান্ত কাম্য। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও। তাহলে দেখতে থাকো ব্লগটা। আমি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে এবার তেল ঢেলে গরম করে নিলাম, আর তাতে সয়াবিনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এর ফলে কি হবে, মশলাগুলো সয়াবিনে খুব ভালোভাবে ঢুকবে, আর টেস্টটাও অনেকটা এনহ্যান্সড হবে। এর আগে তোমরা দেখলে যে আমি আলুটা ভেজে নিয়েছি, আর এবার আবার কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা। আর এবার দেখো আবার একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো। এটা ভালো করে নেড়ে চেড়ে নেব, এবং একটু নরম হয়ে এলে এর মধ্যে একে একে নুন এবং চিনি অ্যাড করব। চিনিটা ক্যারামেলাইজড হয়ে এলে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এর ফলে কি হবে যে কালারটা খুব সুন্দর আসবে। তো এবার ভালো করে ভেজে নিলাম, আর তারপরে আমি দিয়ে দেবো আগের থেকে প্রিপেয়ার করে রাখা মশলাটা। তোমাদের এটা দেখিয়েছি যে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো রয়েছে। তো জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব তেলে। তারপর তেল ছেড়ে এলে এই ভেজে রাখা আলু আর সয়াবিনটা আমি অ্যাড করে দেব। তো দেখো আমি এবার অ্যাড করে দিলাম কড়াইতে, আর এবার সয়াবিন, আলু আর ওই মশলাটা ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। এর ফলে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারো যদি তোমাদের দেখে ভালো লাগে। আমার তো আজকের এই প্রিপারেশনটা বেশ ভালো লেগেছে, আর অন্যদেরও ভালো লেগেছে। তো এইভাবে বেশ কয়েক মিনিট ভালো করে কষিয়ে নিয়ে একটু গরম জল অ্যাড করে দেব। গরম জলটা দিলে টেস্টটা ভালো থাকে, আর সেরকম হলে তোমরা ঠান্ডা জলও দিতে পারো। তো দেখো আমি জল ঢেলে দিয়েছি, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে যখন জলটা একটু টেনে আসবে তারপরে আরেকবার জল দিয়ে দেবো, আর তারপরে রেডি হয়ে যাবে আজকের রেসিপি। তো আজকে দুপুরবেলা হয়েছে সয়াবিন আলুর তরকারি আর লাউ ঘন্ট, তার সাথে হয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি খাইনি। আর এর সাথে আমড়ার টক, আম ছিল। তো এই হলো আজকের লাঞ্চ মেনু। তা মা আমাকে আর বাকি সবাইকে দিয়ে দিচ্ছে। তো এই লাঞ্চ মেনুটা এনজয় করতে করতে টিভিতে ব্লগ চলছিল। তো আমরা সবাই অনেক সময় ওই বিভিন্ন রকম ব্লগ দেখতে পছন্দ করি খাওয়ার টাইমে। তো দেখতেই পারছো। তো এইভাবে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।